হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবারও যাচ্ছি আমি আমার দিদির বাড়ি। তো দেখো কে কে যাচ্ছে আমার সাথে। আমার সাথে আছে আমার ছেলে, আমি তো যাচ্ছি। তো আমার ছেলেকে আমি বলছিলাম, বাবু হাই করে দাও। তো ও আবার পেছন দিকে ঘুরে তাকাবেই না, বাবু হাই হাই করছে সামনে থেকে, আবারও বলাতে আবার পেছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে। যাই হোক, দিদির বাড়ি চলে এলাম, এসি দেখছি বড়দি। ও এটা মেজ দি, এইটা হচ্ছে দিদির চা। তো দিদির চা করছিল উনুনে পরোটা, আর আমার দিদি মাজছিল বাসন। তো দেখতে পাচ্ছ গ্যাস থাকতো এরা কীরকম উনুনে রান্না করে। যাই হোক, যার যেটা সময়। তো এই যে এটা হচ্ছে দিদির ঘর। আমার ছেলে এসি দিদির ছোটো ছেলের খেলনাগুলো নিয়ে বসে খেলতে আরম্ভ করে দিল। তো এটা হচ্ছে দিদির বড় ছেলে, আর ওটা হচ্ছে আমার ছেলে। ঠিক আছে, তোদের খেলনা দেখে দিল তো বাচ্চা হেজি। এই যে আমিও খেলতে আরম্ভ করে দিলাম বাচ্চাদের মতন। কিন্তু কী বানাচ্ছিলাম আমি নিজেও জানি না, যতবার বানাচ্ছি ততবার ভেঙে যাচ্ছিলো। যাই হোক, তারপর দিদি ছোটো ছেলে আমাকে বলছে, মাসি আমাকে দাও, আমি তোমাকে বানিয়ে দেখাচ্ছি, রাম মন্দির বানিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আমার দিদি ছেলে বানাচ্ছিলো। তো আমি ভাবছিলাম যে এরা কী করে বানায়, কী করে দেখি খেলাটা কীরকম। অ্যাকচুয়ালি আমি তো জানি না এই খেলাটা কীরকম খেলতে হয়। তো বাচ্চা পার্টি সব সাথে বসে বসে দেখছি যে দিদির ছেলে কী বানাচ্ছে। তো দিদির ছেলে বলছে একটা মন্দির বানিয়েছে। জানি না এটা কোথাকার মন্দির, কেমন মন্দির। যাই হোক, বানালো। দিয়ে আমার দিদি বলছে, দেখ ওই জন্য এগুলো বাচ্চাদেরকে কিনে দিয়ে কমসে কম ঘরে বসে বসে খেলতে পারে। তারপর আমি বলছি খোল সব, আমিও দেখি কিভাবে বানাই। ফাইনালি আমিও একটা কিছু বানিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছি তো, ইয়ে বাবা, ইয়ে বাবা, বাবা বাবা বাবা, যা গাইস, এইসব জিনিস আমার দ্বারা হয় না। তবু আমি একটু চেষ্টা করেছিলাম নিজের মতো, কিন্তু এই জিনিসটা কি আমি নিজেও জানি না। ক্যা পাতা। তারপর একটা রিলস বানাতে ইচ্ছে করলো, তো রিলস বানালাম দিদির চুল বানতে বানতে। এরপরই আমি ভিডিওটা বানানো বন্ধ করে দিয়েছিলাম, রিলসটাই না না ज्ञान तो बढ़ले बा, लेकिन करब ना, लेकिन करब ना। अरे काहे कोनो दिक्कत